যাও, জুতা পরতে যাও। গাইস দেখো আমি নতুন কাকে জুতো কিনছি। আমি ওই মজা করে জুতো উল্টো হচ্ছে, সোজা করে পরো। আচ্ছা মামা ওই এটা ফ্লাইট আছে না। পরো। আচ্ছা সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে যে হ্যাপিনেস থেকে আরো নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি গাইস কি বলবো, আজকে তো আমি দেখুন ঘর একদম অগোছালো করে চলে যাচ্ছি। আজকে আমার অপূর্ণতাটা পূরণ করে দিয়েছে আমার ছেলে, মানে হচ্ছে আমি পুরোই অবাক হয়ে গেলাম। ও আজকে আমার ক্যামেরা দেখেই ও নিজে নিজেই বলছিল হ্যালো গাইস। সো আজকালকার ছোট ছোট বাচ্চারাও গাইস বলতে শিখে গেছে, মানে আমরা এখন মানুষ থেকে বেশি গাইস হয়ে গেছি ইউটিউবাররা আসার পর থেকে মনে হচ্ছে। তো এখানে আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম আন্টির বাসায়, আর আজকে কি কি করবো সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন আমাদের সাথে ঘুরে আসি আজকে আন্টির বাসায়। তো আজকে যেহেতু আমার আন্টির বাসায় যাওয়া হচ্ছে, আজকের ব্লগটা অনেক 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 বেশি বড় হবে, যার জন্য আমি আজকের ব্লগটাকে দুইটা পার্টে ভাগ করে রেখেছি। আমি যেহেতু ওইখানে 2টা দিন স্টে করেছিলাম, তো একদিনের এত এত কিছু আপনাদের সাথে একবারে শেয়ার করে আমি শেষ করতে পারবো না। তো ভাবলাম যে আমি এটাকে কেননা 2টা পার্টে শেয়ার করি নি। আর এই তো আমার পাকনা বুড়াটা নিজে নিজে এখন লিফট চালু করতে পারে, যেহেতু আমার সাথে যাওয়া আসা করে। ওর মাইন্ড হচ্ছে যে একবার আমি যেটা দেখবো সেটা আমি কখনো ভুলবো না। বিকজ আমার ব্লগগুলো যারা শুরু থেকে দেখে তারা এটা ভালো করে জানে যে আমার বাচ্চাটা ছোট থেকে এরকম। তো মাশাআল্লাহ ওর মাথার ব্রেন খুবই শার্প, ও যেটা দেখে সেটা ভুলে না। ওর একটা ব্যাড হ্যাবিট ছিল ছোটবেলা, যেটা কিনা হচ্ছে যে জুতো ফেলে দিত, মানে দরজার সামনে থেকে সব জুতো ফেলে দিত। তো সেই অভ্যাসটা আমি অনেক কষ্টে আমি ওকে ভুলিয়েছি, কজ ও সহজে কোনো কিছু ভুলতে চায় না। যাই হোক, এখানে আমি যাওয়ার আগে কিছু কেনাকাটা করে দিচ্ছিলাম। আন্টি আমাকে কিছু জিনিস নিতে বলেছিল, যেটা কিনা আমি নিয়ে যাচ্ছিলাম। আর এই তো আমরা রিক্সায় উঠে গেলাম চট করে, আর রওনা হয়ে গেলাম। আমার ছেলে এখানে এখন দেখি আমার থেকেও খুব ভালো একজন ব্লগার হয়ে গেছে, মানে আমি কি কথা বলবো, আমার আগে ওই কথা বলে। আর ওর কথাগুলো আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, পুরো তোতা পাখির মতো। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, যে আমার বাচ্চার পাকনা পাকনা পটু পটু কথাগুলো কেমন লাগে। আর এই তো নানুর বাসায় এসে ও একদম খুশিতে আত্মহারা। এখানে আমার মানে কোনো স্কোপ নেই যে আমি ওকে হাত ধরে ওকে নিয়ে যাব বা ওকে দেখিয়ে দিব, ও সেটা নিজেই খুব ভালো করে জানে। আর দাঁতে যেহেতু প্রবলেম, চকলেট খেতে চাচ্ছিল, আমি দিতে চাচ্ছিলাম না, তারপরে এইটা পেয়ে অনেক 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 বেশি খুশি হয়ে গিয়েছিল। আর দেখুন বুড়াকে কোনো কিছু দেখিয়ে দিতে হয় না, বুড়া নিজে নিজেই সবকিছু করছে। ও উঠে এখানে কলিং বেল চাপ দিচ্ছিল, মানে হচ্ছে অপেক্ষা করছিল দরজা কেন খুলে না। তো আম্মু এখানে দরজাটা খুলে দিয়েছে, আর এই তো সবাই আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল। আর মাঝে মাঝে ছোট বাচ্চারা এমন এমন কিছু করে যেটা দেখলে মনে হয় যে আমার বাচ্চাটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এই ফিলটা আমারও মাঝে মাঝে হয়। আমার বাচ্চাটা যখন কিছু কিছু কাজ এরকম করে যে মনে হয় যে আহারে আমার বাচ্চাটা কি বড় হয়ে গেল, তো নিজেকে কাছে যেন নিজেকে কেমন মনে হয়। যাই হোক, এই ফিলিংসটা শুধুমাত্র মায়েরাই বুঝতে পারবে। আর আমি এই তো ঢুকে একদম চট করে পুরো রুমটা একদম ট্যুর করে ফেললাম। আন্টিকে খুঁজছিলাম আন্টি কোথায় গেল, বাট আন্টি দেখলাম রান্নাঘরে। আমি যেহেতু আসবো তার জন্য সকাল সকালই আন্টি রান্না বাড়া স্টার্ট করে দেয়। আর এই তো সে এসেই নাতিকে নিয়ে একদম উলুলুলু করতে শুরু করে দেয়, মানে এটা হচ্ছে তাদের শিমুল তোলা। সে যতটা পারে এটাকে নাড়াচাড়া করে নেয়, একদম টিপে টুপে যেতে যেতে একদম যা ইচ্ছে একদম কুচুমুচু করে ফেলে। আর আমার ছেলেটাও হয়েছে সেই রকমের, একদম দুষ্ট লেভেলের 1। ও এটাকে খুবই এনজয় করে। আর আজকে আমি এখানে এসেছিলাম মূলত থাকার জন্য না, আমাকে আন্টি এখানে জোর করে রেখে দেয়। আমি এসেছিলাম এখানে একটু, আম্মু এসেছে যেহেতু, নানু এসেছে, তো সবার সাথে একটু এনজয় করতে, জাস্ট একটা হ্যাপি মুমেন্ট ক্রিয়েট করতে। বাট সেখানে এসে দেখি যে একদম আমাকে ধরে বেঁধে রেখে দিয়েছে। তো এখানে আমি যাওয়ার পরে নানুর চুলা চা বসিয়ে দেয়। তারপর আমি দেখার জন্য যাচ্ছিলাম যে কি কি আয়োজন আছে। এখানে ইলিশ মাছ আর পাবদা মাছ ভাজার জন্য ভেজানো হয়েছে, গরুর মাংসের জন্য এখানে আলু কেটে রাখা হয়েছে, আর সকালে নাস্তার জন্য যে ভাজিটা করা হয়েছিল সেটাও আমি দেখে নিলাম। এখানে ডাল অলরেডি রান্না হয়ে গেছে, আরেক চুলায় এখানে চা বসানো হয়েছে, যেহেতু আমি এসেছি বলে কথা। তো এখানে আমার অলস ভাইটা এখানে নাস্তা খাওয়ার জন্য উঠে গেছে। আর এখানে এসে দেখি আমার ছেলেকে আন্টি ডাইনিং টেবিলে শুয়ে খেলা করছিল। কোরিয়ানে না কোথায় যেন চায়নাতে আমি এটা দেখেছিলাম যে ডাইনিং টেবিলের উপর মানুষকে শুয়ে ওইখানে খাবার সার্ভ করা হয়। আমার এখানে দেখে খুবই হাসি পাচ্ছিল যে আমার ছেলেকে ডাইনিং টেবিলে শুয়ে এখানে আদর করা হচ্ছিল, আর আমার ছেলে ওর নানুকে ইচ্ছে রকম মার দিয়ে দিচ্ছিল। আর হাসির সাউন্ডটা কি লেভেলের সেটা আপনারাই শুনুন। তো
তো যাই হোক, তাদের খেলাধুলার পরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলে আসে। আর এখানে তারপরে ও ডাইনিং টেবিলের উপরেই বসা ছিল, মানে হচ্ছে ও নাদান না, ও নিচে বসবে না, ও বসলে উপরেই বসবে, যেখানেই যাবে উপরের দিকেই যাবে। তো আমিও এটাই আশা করি, আল্লাহ আমার ছেলেকে অনেক বড় করুক, ভালো রাখুক, উপরের দিকেই রাখুক। আর ওর নানু ওর হাতে বিস্কিট দিচ্ছিল, বাট ও বিস্কিট খাবে না, ও ম্যাট খাবে, মানে টেবিল ম্যাট গুলো খাবে। চা দিচ্ছিল, সেটার জন্য দেখুন ও কেমন করে। কিন্তু বাচ্চাদের চা দেওয়া উচিত না, যার জন্য কিনা আমার বাসা থেকে আমি চাটা প্রেফার করি না, আর আমার বাসা থেকে কেউই বাচ্চাদেরকে চাটা প্রেফার করে না। সো আমার ইচ্ছে যে আমার বাচ্চাটা চা নাই ধরুক, বাট ওর মানে বলে না নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের আকর্ষণটা একটু বেশি থাকে। ওই যেমন গন্ধম ফলের দিকে একটা আকর্ষণ ছিল আমাদের মুসলমানদের, সো ওই রকমই হচ্ছে গিয়ে বাচ্চাদের ব্যাপার স্যাপারটা। ওরও চায়ের প্রতি এত পরিমাণের নেশা যে বলে বোঝানোর মতো না। আর বললাম না, এখানে এসে আমাকে কি কি সাফার করতে হয়েছে, এই তো দেখুন মাত্র স্টার্ট হয়েছে। মানে হচ্ছে আমি কোনো ড্রেস নিয়ে আসিনি, সো এখানে আসার পরে আমার ছেলেকে একটুখানি একটা পুচকুকে ওর মামার গেঞ্জি পরানো হচ্ছিল, যেটা কিনা ওর একদম পুরো আলখাল্লা হয়ে গিয়েছিল। বড় হোক আর যাই হোক, মামার গেঞ্জি বলে কথা, আমার ছেলে তো মহা খুশি ছিল, এটা পরে একদম পুরো হাসছিল, খেলছিল, মানে কি না করে ফেলেছে, কি না পরিয়ে ফেলেছে আমার ছেলে এখানে মহা আনন্দে একদম এটা পরে কি বলবো বোঝানোর মতো না। তো যাই হোক, মামার জিনিস হয়তো বা এরকমই হয়। তো এখানে এসে শুধু মামার গেঞ্জি না, আরো অনেক কিছু করতে হয়েছিল। এখানে আম্মু লজ্জা পাচ্ছিল একটু। তো যাই হোক, মজা করছিলাম। তারপর আমরা ফিরে যাবো রান্না বাড়ার দিকে। এখানে আন্টি রান্না বাড়াও করছিল, আমার ছেলের সাথে খেলাও করছিল, সব মিলিয়ে ওই যে বলে না যে রাধে সে চুলো বাঁধে, ওই রকম হয়ে গেছিল ব্যাপারটা। তো এখানে গরুর মাংসটা কষিয়ে অলরেডি পানি দেওয়া হয়ে গেছে, আরো যে রান্নার আয়োজনগুলো চলছিল সেগুলো এখনো প্রস্তুতি চলছিল। তো এখানে হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন রাখা হয়েছিল, মাছ ভাজার জন্য মাছ রাখা হয়েছিল। কিন্তু আমি এতটাই সুসাবিলাই, এত সকাল সকালে রান্না বাড়ার জন্য বা খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি যে আমি সকাল থেকে এসে শুধু রান্নার আগ থেকে আমি পাকের ঘরে দৌড়াদৌড়ি করছি। এখানে ইলিশ মাছগুলো ভাজা হচ্ছিল, দেখুন একদম লাল লাল করে, যেমন না আমার হাজবেন্ড পছন্দ করে তেমন ভাবেই। আর পাবদা মাছগুলো এখানে মশলা মাখিয়ে রাখা হয়েছিল। গরুর মাংসটাও প্রায় হয়ে এসেছে, একটুখানি জিরা ফাঁকি দিলে একদম সেই লেভেলের টেস্ট হয়ে যাবে। মানে আমি তো এটা খেয়েছি, তার জন্য বলতে পারছি যে কেমন টেস্ট হতে পারে। আপনারা দেখেই বুঝে নেবেন যেটা কেমন টেস্ট হতে পারে। তো এখানে আমাদের রাঁধুনি রান্নাও করছিল, ফাঁকে ফাঁকে নাতিকে আদরও করে যাচ্ছিল। আর এখানে যেহেতু আমি আজকে ঘরের ভিতরেই ব্লগটা করছি, তো আজকে আমার পুরো ঘর জুড়েই ব্লগ থাকছে, মানে হচ্ছে আমার পুরো ব্লগটা জুড়ে শুধু ঘর আর ঘর থাকবে, কোথাও যাচ্ছি না যেহেতু। আর আমার বাসায় যখন নাকি আন্টিরা গিয়েছিল তখনও শুধু ব্লকের ভিতরে ঘরটাই ছিল, সবসময় বের হতে ইচ্ছে করে না, কখনো কখনো ইচ্ছে করে যে একটু ফ্যামিলিকে নিয়ে বাসায় একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তো আজকেও আমার তাই হয়েছিল, আমি আজকে সবাইকে নিয়ে বাসায় এনজয় করেছিলাম। অ্যান্ড দেন বললাম না যে আমি পোশাক আশাক নিয়ে কিছুই আসিনি, আমি কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, যার জন্য বাইরে যাওয়ার প্ল্যানিংটা হয়, বাট পরে হয় যখন আমরা একসাথে বসে একটা আড্ডা দেই। তো আড্ডার মাঝখানে হয়ে যায় যে আমরা বাহিরে যাব, দেন ওইখান থেকে আমি যেভাবে ছিলাম সেই গেটাপেই চলে যাই। তো এইখানে নানু আন্টিকে হেল্প করছিল, নানু আর আন্টি মিলেমিশে রান্না করছিল। সো আমি বলতেই পারি যে এখানে রাঁধুনি হলুদ মরিচের গুঁড়া মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল রান্না বাড়ার ক্ষেত্রে। আর আমার যেহেতু চোখের ডাক্তার দেখানো হয়েছিল, আমার চোখে চশমা নেওয়ার কথা বলা হয়েছিল, সো আম্মুকে নিয়ে আর আমার বড় ছেলেকে নিয়ে চলে যাই একটা চশমার জন্য। আর ওই দিন প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, আমি তো একদম বের হয়ে পুরো বোকাশোকা হয়ে যাই। ভাগ্যিস আমার ছেলের জন্য আমি সোয়েটার নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমরা রিক্সার ভেতরে আমি যাচ্ছি লায়ন্স চক্ষু হাসপাতালে, ওইখান থেকে আমার চোখ অলরেডি ট্রিটমেন্ট নেওয়া হয়ে গিয়েছে। তো ওইখানে গিয়ে আজকে জাস্ট আমি আমার গ্লাসটা অর্ডার করে আসবো, অ্যান্ড দেন আমি আমার অর্ডারটা পাবো। যখন পাবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাকে চার চোখে কেমন লাগছে। আর এখানে যখন আমি লিফটে ছিলাম, যখন উঠছিলাম বা যাচ্ছিলাম, তখন আমার কেন জানি না একটু আজীব ফিল হচ্ছিল যে আমি সারা জীবন মানুষকে ব্যাটারি বলেছি বা চার চোখ বলেছি, আর আজকে সেটা আমার কাছে চলে এসেছে। কেন জানি না যখন চশমাটা আনতে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এইটা হচ্ছে আমার কর্মফল, মানে হচ্ছে যে আমি যা করেছি সেটার ফল। একটা সময় আমি লোকদেরকে চেতাতাম, মানে হচ্ছে ব্যাটারি বা চার চোখ বলতাম, আর আজকে কেউ আমাকে বলবে। আর হচ্ছে রাত জেগে এইভাবে ফোন চাপা বা হচ্ছে হাই রেজুলেশনের টিভি দেখা, এগুলো চোখের জন্য অনেকটাই ক্ষতিকর, যার জন্য কিনা আমার মনে হচ্ছিল যে এগুলো সব আমার কারণে হয়েছে। মানুষ যা করে তাই ইন ফিউচারে তাই হয়। সো এটাই হচ্ছে গিয়ে আমার বোঝা হয়ে গিয়েছিল, নিজের কাছেও খারাপ লাগছিল, কজ আমি কখনোই চশমা নিতে চাইনি, আমাকে চশমাতে অনেক বেশি বাজে দেখা যায়। তো যেহেতু আমি চশমা পড়তে চাচ্ছিলাম না, চশমাটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম। ইভেন আমি ডাক্তারের সাথে এভাবেও কথা বলি যে আমাকে চশমা বাদে কোনো মেডিসিনের ধারা কি এটা ঠিক করা যাবে কিনা, বাট এটা হচ্ছিল না।
সো আমি এখানে যতগুলি ফ্রেম দেখছিলাম আমার কোনোটাই ভালো লাগছিল না, কজ আমি যেহেতু চশমাটা পছন্দই করি না। সো ভালো লাগবে এটা মানে মুখের কথা না, বা ভালো লাগবে না এটাই স্বাভাবিক। যাই হোক, এখানে আমি অনেকগুলো ট্রাই করছিলাম, বাট আমার মনে হচ্ছিল যে আমার সাথে কোনোটাই যাচ্ছে না। সো আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি যে আমাকে কোন ফ্রেমটাতে ভালো লাগছে। অবশ্যই আপনারা সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আদৌ আমাকে ভালো লাগছে কিনা। আমিও সেটা জানতে চাই যে আদৌ আমাকে কেমন লাগছে, আদৌ কি ভালো লাগছে কিনা। তো আমার মনে হচ্ছে না কোনোটাই ভালো লাগছে, যার জন্য কিনা আমার কোনো ফ্রেমই পছন্দ হচ্ছিল না। আমি এটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম, বারবার দেখছিলাম। ইভেন একটা ফ্রেম আমি 2 থেকে 4 বার ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আমাকে ভালো লাগছে কিনা। সো আপনারা বলুন তো আমাকে চশমাতে কেমন লাগছে, বা আমি যে ফ্রেমগুলো ট্রাই করছি সেটার ভেতরে কোনটা বেটার। যাই হোক, তারপর আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে একটা চশমার ফ্রেমের অর্ডার করেই চলে আসলাম, যেহেতু পড়তে হবে, কিছু করার নেই। বাট আমি জানতে চাই আপনাদের কার কাছে আমার কোন ফ্রেমটা বেশি পছন্দ হয়েছে, বা আমার চশমার লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমিও দেখতে চাই বা জানতে চাই যে আপনারা আমাকে কেমন লুকে বেশি পছন্দ করেন। অবশ্যই আমি আমার ফ্রেমটাও দেখাবো, বাট আপনারা কোনটা বেশি পছন্দ করেছেন সেটা অবশ্যই আমাকে দেখাবেন। সো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকছে, আর এই ব্লগের নেক্সট পার্ট চলে আসছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।